অতঃপর এদের পরে মূসা এবং হারুনকে ফিরআউন এবং তার সম্প্রদায়ের প্রতি আমার উজ্জ্বল প্রমাণ সহ পাঠালাম। অতঃপর তারা অহংকার করল এবং তারা ছিল একটি অপরাধী জাতি। অতঃপর যখন তাদের কাছে আমার পক্ষ থেকে সত্য আসলো, তখন তারা বলল, নিশ্চয় ইহা স্পষ্ট জাদু। মূসা বললেন, যখন তোমাদের কাছে সত্য আসলো, তখন তোমরা সত্যকে একথা বললে যে ইহা কি জাদু? জাদুকরেরা তো কখনোই জয়যুক্ত হয় না। তারা বলল, তোমরা কি এজন্য এসেছো আমাদের বাপদাদাদেরকে আমরা যার উপর পেয়েছি আমাদেরকে তা থেকে ফেরানোর জন্য? অথবা তোমরা মিশরের মাটিতে শ্রেষ্ঠ প্রমাণিত হবে? আমরা তোমাদেরকে বিশ্বাস করব না। এবং ফেরাউন বলল, আমার কাছে সব জান্তা জাদুকরদের নিয়ে এসো। অতঃপর জাদুকররা এলো। তখন মূসা তাদেরকে বললেন, তোমরা যা নিক্ষেপ করবে তা নিক্ষেপ করো। অতঃপর তারা যখন জাদু নিক্ষেপ করল, মূসা বললেন, তোমরা যে জাদু নিয়ে এসেছো, নিশ্চয় আল্লাহ তাআলা উহা বিনষ্ট করে দিবেন। নিশ্চয় আল্লাহ তাআলা বিপদগামীদের কাজ সুষ্ঠু করেন না। আল্লাহ তাআলা তার আদেশক্রমে সত্যকে প্রতিষ্ঠা করবেন, যদিও অপরাধীরা তা পছন্দ করে না। ফিরআউন এবং তার সম্প্রদায়ের শাস্তির ভয়ে মূসায়ের সম্প্রদায়ের একদল ছাড়া আর কেউই মূসায়ের উপর ঈমান এনেছিল না। নিশ্চয় পৃথিবীতে ফিরআউন ছিল উদ্ধত এবং নিশ্চয় সে ছিল সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। অতঃপর মূসা বললেন, হে আমার জাতি, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, তাহলে তার উপরেই নির্ভরশীল হও। যদি তোমরা আত্মসমর্পণকারী হয়ে থাকো। অতঃপর তারা বলল, আমরা আল্লাহর উপরে নির্ভরশীল হলাম। হে আমাদের রব, আপনি আমাদেরকে জালিম সম্প্রদায়ের শাস্তির কারণ বানাবেন না। আপনার দয়ার মাধ্যমে আমাদেরকে কাফির সম্প্রদায় হতে মুক্তি দিন। এবং আমি অধ্যাদেশ পাঠালাম মূসা এবং তার ভাইয়ের কাছে যে, তোমরা তোমাদের জাতির জন্য শহরে ঘর তৈরি করো এবং ঘরগুলিকে নামাজের স্থান বানাও এবং সালাত প্রতিষ্ঠা করো এবং মুমিনদেরকে সুসংবাদ দাও। এবং মূসা বললেন, হে আমার রব, নিশ্চয় আপনি ফিরআউন এবং তার সম্প্রদায়কে সৌন্দর্য এবং দুনিয়ার জীবনে ধন সম্পদ দান করেছেন। হে আমাদের রব, যার সাহায্যে তারা আপনার পথ থেকে মানুষকে ভুল পথে নিয়ে যায়। হে আমাদের রব, তাদের সম্পদ নষ্ট করে দিন, হৃদয় শক্ত করে দিন, তারা বেদনাদায়ক শাস্তি না দেখা পর্যন্ত যেন ঈমান গ্রহণ না করে। আল্লাহ বললেন, অবশ্যই তোমার দোয়া গৃহীত হলো। তোমরা স্থির থাকো এবং জ্ঞানহীনদের পথ অনুসরণ করবে না। এবং আমি বনি ইসরায়েলদেরকে সমুদ্র পার করে দিলাম। ফিরআউন এবং তার সম্প্রদায় জুলুম এবং অত্যাচারের মনোভাব নিয়ে তাদের অনুসরণ করল। এমনকি নিমজ্জন যখন তাদেরকে পেয়ে বসল, তখন ফিরআউন বলল, আমি ঈমান গ্রহণ করলাম। নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, যে আল্লাহর প্রতি বনি ইসরায়েলরা ঈমান এনেছে এবং আমি মুসলিমদের মধ্যে একজন। এখন কিছু আগেও তুমি অবদ্ধতা প্রকাশ করেছ এবং তুমি ছিলে পৃথিবীর বুকে একটি বিপর্যয় সৃষ্টিকারী মানুষ। সুতরাং আজ আমি তোমার দেহটি রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো। আর নিশ্চয় অনেক মানুষ আমার নিদর্শনসমূহের ব্যাপারে গাফেল।